হ্যালো সবাইকে, ইস্ট সিকিম ভ্রমণের আরেকটি পর্ব নিয়ে চলে এসেছি আমি সুলেখা আমার চ্যানেল ভাইরাল ব্লগে। আমার সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটিও ক্লিক করে দিন যাতে আপনারা নতুন ভিডিও এলে নোটিফিকেশন পেয়ে যান। আমরা এই মুহূর্তে এসে পড়েছি লিংথামের একটি ওয়াটারফল দেখতে আমরা এখানে নেমেছি। ওয়াটারফলের নাম হচ্ছে কিউ খোলা। চলুন আমরা এই কিউ খোলা দেখার জন্য আগে এগিয়ে যাই। কিউ খোলা জলপ্রপাতটি হলো ওল্ড সিক্স রুটের উপর অবস্থিত 100 ফিট উঁচু জলপ্রপাত। আরিডার থেকে পদমচেন যাওয়ার পথে এই রাস্তাটি পড়ে। এখানে দাঁড়িয়ে দোকানগুলিতে চা খেতে খেতে আপনারা জলপ্রপাতের শোভা উপভোগ করতে পারেন। আমরা এখন পদমচেন ঢোকার রাস্তাতে আছি, এখানে চেক পোস্টে এসে দাঁড়িয়েছি। পদমচেন হচ্ছে ফরেস্ট একটা এলাকা। এটা আমাদের নর্থ সিকিম ট্যুরের সেকেন্ড ডে এবং আজকে আমাদের গন্তব্য হচ্ছে পদমচেন। পদমচেন থেকে আমরা লোয়ার জুলুক হয়ে আপার জুলুকে আজকে আমাদের স্টে আছে। তো আমরা রাস্তায় এগুলো সব দেখতে দেখতে যাব। এখানে সিল্ক রুট ওঠার জন্য আমাদের একটা পারমিট লেগেছে। সেই পারমিটে সেটা ট্যাক্সি ড্রাইভার যিনি থাকবেন ওনারাই করিয়ে দেয়। কখনো 800 বলে, কখনো 600 বলে। হ্যাঁ, তো আমরা 600 দিয়েই করিয়েছি। আর এই ফরেস্ট চেক পোস্ট, যেটা ফরেস্ট চেক পোস্টে আপনাকে দিতে হবে 55 রুপিস পার হেড। তো চলুন আপনাদের এই ফরেস্ট চেক পোস্টটা একবার দেখিয়ে দিই। আমাদের সিল্ক রুটের পারমিটটি রংলি থেকে করতে হয় এবং পদমচেনে এসে সিংবা ফরেস্ট ঢোকার জন্য পারমিট করতে হয়। পদমচেন সিল্ক রুটে অবস্থিত একটি প্রখ্যাত টুরিস্ট স্পট। আপনারা চাইলে এখানে একদিন স্টে করতে পারেন সিল্ক রুট ট্রিপে এসে। রাস্তাতে সব গাছ কেটে বড় বড় রাস্তা নির্মাণ হচ্ছে। এখন একটি জায়গায় কিছুটা জঙ্গলকে সংরক্ষণ করে রাখা হয়েছে ট্যুরিস্টদের জন্য। আমরা যেমন ইতিহাসকে প্রত্যক্ষ করতে মিউজিয়াম যাই, তেমনি এখানকার প্রাকৃতিক ইতিহাসকে দৃশ্যায়িত করার জন্য এই যেন এক প্রাকৃতিক মিউজিয়ামের সৃষ্টি করা হয়েছে। জায়গায় জায়গায় রয়েছে বসার ব্যবস্থা। বাচ্চাদের আমাদের জন্য রয়েছে দোলনা। বড়রা সবাই ছবি তুলতে ব্যস্ত, কেউ প্রকৃতির, কেউ বা নিজের। এরপর ঘোর বৃষ্টি নামে এবং এই রাস্তা খারাপ রাস্তার মধ্যে দিয়েই আমরা চলতে চলতে পৌঁছে যাই জুলুকে। আমরা এখন আপার জুলুকে পৌঁছে গেছি। এখন বাজে হচ্ছে 1:30, দুপুর 1:30। মানে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। ইস্ট সিকিমের আমরা যে ট্রিপ করেছি, আপাতত আজকের দিনের টেম্পারেচারটা সব থেকে কম। আরিটারে মোটামুটি 25 ছিল রাতের বেলা। এখন এখানে জুলুকে আমার টেম্পারেচার আমি চেক করিনি, কারণ এখানে আমাদের না মোবাইলের ইন্টারনেট কাজ করছে না নেটওয়ার্ক। আশা করি এখানে এখন 15 থেকে 18-র মধ্যে টেম্পারেচার আছে, যেটা রাত্রির বেলা আরও নামতে চলেছে। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তাই আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, কারণ কি আমাদের হোমস্টেটি উপরের দিকে এবং আমাদেরকে লাগেজ নিয়েই বৃষ্টির মধ্যে সেখানে যেতে হবে। আমরা এই যে গাড়িটি আসছে সেই রাস্তা দিয়ে এসছিলাম এবং এইখানে নিচে যে গাড়িগুলো দেখছেন ওইখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। ওইখান থেকে পুরো ওপরটা বৃষ্টির মধ্যে পায়ে হেঁটে উঠেছি, প্রচণ্ডভাবে নিঃশ্বাস ফুলে গেছে। আপনাদেরকে এখানে আমি একটা সুন্দর জলপ্রপাত দেখতে পাচ্ছি দূর থেকে। বৃষ্টির মধ্যে ছোট ছোট জলপ্রপাত সৃষ্টি হয়েছে। দূরে এখনো মেঘ ভাসছে।
থেকে আপার জুলুকের পুরো বসতিটা দেখা যাচ্ছে। আমি একদম পৌঁছে গেছি খাদের কাছে। আমাদের হোমস্টে হচ্ছে এটা, এই পিঙ্ক পিঙ্ক কালারটা। বারান্দার থেকে মন্দিরটি দেখাও যাচ্ছিল, কিন্তু আসতে আমাদের অনেক কসরত করতে হয়েছে। পৌঁছে গেছি শিব মন্দিরে, দেখতে পাচ্ছেন এটা এন্ট্রান্সটা। এই হলো ঘন্টা। শিব ঠাকুর উপরে বসে আছেন, উপর থেকে পেছনে পাহাড়। এখান থেকে জলপ্রপাতগুলোর আওয়াজ পাওয়া যাচ্ছে। হোমস্টে থেকে দেখা যাচ্ছিল, কিন্তু পাওয়া যাচ্ছিল না আওয়াজগুলো। শিবের মুখটা এখান পাহাড়ি লোকেদের মতনই দেখতে। বৃষ্টি হওয়াতে জুলুক আজকে এরম দেখতে, আপনারা দেখে নিতে পারেন। এটা হচ্ছে আপার জুলুক, এটা হচ্ছে নিচে খাদের দিকটা। ওই দূরে ওদিকে আরো হোমস্টে আছে, উপরেও কিছু একটা বসতি আছে, আমি জানি না জায়গাটার নাম কি। এই যে ফলস, এই একটা ফলস, এই একটা ফলস, ওই একটা ফলস, আরেকটা ফলস হচ্ছে দেখা যাচ্ছে না নাকি, এই একটা ফলস। আমরা এখন ওই শিব মন্দির থেকে, দেখতে পাচ্ছেন কিনা, শিব মন্দির থেকে হেঁটে হেঁটে এই রাস্তা ট্রেক করে করে, মাঝে রাস্তা খারাপ করে করে আমরা এখন যাচ্ছি এখানে। আর রাস্তায় আস্তে আস্তে আমরা অনেক জংলি স্ট্রবেরি তুলেছি। এই দেখুন প্লাস্টিকের ভেতর এত কটা। চলুন ক্যাফের দিকে এগোনো যাক। এই যে এইখানে গাছগুলো আপনাকে দেখিয়ে দিই। এই যে এইখানে দেখেছেন জংলি, কিন্তু ছোট্ট ছোট্ট এরকম। এই দেখুন, এইগুলো আমরা কুড়িয়ে কুড়িয়ে সারা রাস্তা নিয়ে যাচ্ছি ঘরে গিয়ে খাবো বলে ধুয়ে। তাহলে চলুন এগিয়ে যাওয়া যাক, আমাদের গন্তব্য এখানে। জুলুকের হোমস্টেতে দুপুরে লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়ি চারপাশটা ঘুরে দেখার জন্য। সবার প্রথমে যাই শিব মন্দির, যেটা হোমস্টে থেকে দেখা যাচ্ছিল। শিব মন্দির থেকে আরো উপরে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে যাই আর্মিদের এই ক্যাফেতে। এখানে ক্যাফের ভিডিও দেখালেও চেষ্টা করেছি সৈনিক ভাইদের ভিডিও না দেখানোর। এখানে এই পুরো খাবারের খরচ মাত্র পড়েছিল 100 টাকা। খাবারগুলি ছিল খুবই সুস্বাদু। এখানে কম টাকায় যেমন পাওয়া যায় খাওয়ার, তেমন অনেকটা সময় ধরে বসে প্রকৃতিকে উপভোগ করা যায়। ক্যাফের চারিদিকে সব বড় বড় পাহাড় এবং দেখা যাচ্ছিল আঁকাবাঁকা সিল্ক রোড। আর্মির এই ক্যাফেতে আমরা প্রায় 1-1.5 ঘন্টা বসে উপভোগ করতে থাকি এই পেঁজা তোলার মতন ভেসে যাওয়া মেঘ রাশিগুলোকে।
জুলুককে রাত্রেবেলা ঠিক এইরকম দেখতে লাগছিল। বসন মুখর অন্ধকার ঘন রাত্রে চারিদিকের পাহাড়গুলোকে খুব আবছায়াভাবে দেখা যাচ্ছিল এবং বাড়ির আলোগুলোর জন্য গ্রামটিকে লাগছিল সুন্দর। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি সূর্যি মামা মেঘের আড়াল থেকে হাসি মুখে তাকিয়ে দেখেছে জুলুকের পানে এবং জুলুক পুরো ঝলমলে হয়ে উঠেছিল। চারিদিকে পাহাড়গুলো সবুজ লাগছিল দেখতে। এই ছিল আমার জুলুক ভ্রমণের সুন্দর একটি দিনলিপি, যেখানে আমরা দেখলাম জুলুকের প্রাকৃতিক শোভা। পরবর্তী সফরের অভিজ্ঞতা নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব। আমি সুলেখা এবং আপনারা দেখছেন আমার চ্যানেল ভাইরাল ব্লগ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন, তাতে নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন।